আমি বাবা তোর সঙ্গে দেখা করতে চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো ফেরত যান, এখন দরজা খুলতে পারবো না। নবী ফেরত গেলেন। আসরের নামাজের পরে নবী ফাতেমার দরজায় সালাম দে, বলে ফাতেমা এখন কি দরজা খুলতে পারবি না? ফাতেমা বলতেছে, বাবা তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে, তুমি আসবে আর দরজা খুলে দিব, তাহলে কিন্তু ফাতেমার পর্দা থাকবে না। নবী বলে, মা রে, বাপের কাছে কি তেমন পর্দা করা লাগবে? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা পোশাক আমার শরীরে উপর দিকে তুললে নিচে দিকে বের হয়ে যায়, আবার নিচে টানলে উপর দিকে বের হয়ে যায়, আপনি ফেরত যান গো বাবা, আমি আপনার জন্য দরজা খুলতে পারবো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জানলার কাছে গিয়ে এক টানে গায়ের চাদর খুললেন। গায়ের চাদর খুলে বললেন, মা এই চাদরটা নিয়ে তুই পরে আমার জন্য দরজা খুলে দে। ফাতেমা চাদর পরে নবীর জন্য যখন দরজা খুলে দেয়, আল্লাহ রাসূল ফাতেমার আঙ্গুল ধরে মুচকি মুচকি হাসে আর বলে, মা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার আমল কর। এই পর্দা মানার কারণে তোর জন্য আল্লাহর ঘোষণা, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। সমস্ত জান্নাতি নারীদের সর্দার হবে ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের কারণে? নামাজের কারণে। পর্দা। জোরে কোন কিসের কারণ? ভাই কি টানে নেব? কিভাবে টানে দেবে? ফাঁকা থাকলে তো টানে নেওয়া যাবে। কোটি জায়গা আছে ভাইরে, আপনাকে রে ওই দিক দিয়ে যদি আসবে, শোনেন এটা একটা যুক্তি, ওই পিছনের লোক আপনাকে মাঝখানে ফাঁকা দেখে আসতেছে, তাহলে ওই কি স্যান্ডেল পাওয়ার দিয়ে আসবি না হাতত নিবি? কথা কয় না। তো হাতত যদি স্যান্ডেল দেয়, ওই স্যান্ডেল কি আপনাকে মাথার উপর দিয়ে আসবি না? তা আপনারা কি চান যে পায়ের স্যান্ডেল আপনার মাথার উপর উঠুক? এটা কি আপনারা চাবেন যে স্যান্ডেল, একটা পায়ের স্যান্ডেল মাথার উপর দিয়ে আসুক? এটা কি আপনারা চান? তো যদি না চান, তাহলে যার সামনে ফাঁকা আছে আপনি একটু সামনের দিকে চাপেন। হ্যাঁ, একটু চেপে চেপে সামনের দিকে চাপেন। হ্যাঁ, একটু জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরুষের জন্য ১ নম্বর হলো নামাজ। ধরে কোন ১ নম্বর কি? কি জন্য নামাজ? আপনার বলেন তো, পুরুষ কি ঘরের মধ্যে থাকে না, বেড়া যায়? এই কথা কোন বাইরে যায় কি যায় না? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। পুরুষ মানুষ যেখানেই যাক, ও যদি ৫ ওয়াক্ত নামাজ ধরে, সমস্ত অন্যায় থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। ধরে কার কথা ঠিক কিনা? আজকে যারা বিদেশে বাংলাদেশের টাকা কোটি কোটি মারা পাচার করছে, এরা নামাজ পড়ে? পড়ে? এক নেতা টাঙ্গাইলের মাহফিলে বলতেছে, হুজুর আমাদের এলাকার লোকেরা নামাজ কম পড়ে, শুধু নামাজের উপর ওয়াজ করবেন, নামাজ ছাড়া কোনো ওয়াজ করবেন না। এখনকার বক্তারা খালি উস্কানিমূলক কথা কয়, আপনি শুধু নামাজ ওয়াজ করবেন। আমার কলজা ভরে গেল, একটা নেতা হইয়া নামাজের ওয়াজ করে বলতেছে, ভালো লাগতেছে না? তো যখন নেতা চলে গেল, দেখি ওরা একজন পিছনে পড়তে ধরছি, আর কানে কানে বললাম, ভাই তোমার নেতা ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে? হুজুর ৬ দিন হলে ঘুরতেছি, এখন পর্যন্ত পড়া দেখিনি, এখনো পর্যন্ত পড়া দেখিনি। আজকে যে ছেলে নামাজ পড়ে, সে কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। যেই ছেলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন ব্রাজিলের জার্সি গাওয়াত দিবে না। জোরে কথা কন না কেন? যেই ছেলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন মেয়েদের সঙ্গে চ্যাটিং করবি না। রে, আমাদের সোনার যুবকগুলোকে ফেরত আনতে গেলে একটাই মাত্র আমল, তার নাম হলো নামাজ। জোরে কন, তার নাম কি? সূরা সূরা ২ নম্বর বিষয়ের উপর আলোচনা করতেছি। পুরুষদের জন্য হলো নামাজ, আর নারীদের জন্য হলো পর্দা। মা ফাতেমা পর্দার মধ্যে গিয়া একটা ডিগ্রি পাইলেন। ডিগ্রিটা কি? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সুবহানাল্লাহ।
সেই ফাতেমার সঙ্গে কতকগুলো মেয়ে মানুষ দেখা করবে, কতকগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, কারণ সাইদাতুন নিসা তার সঙ্গে একটু দেখা করবে, কিন্তু গিয়া দেখে দরজা বন্ধ। মেয়েরা এখন দরজায় চিন্তা করে আমরা ফাতেমার সঙ্গে দেখা করব, কিন্তু দরজা যদি বন্ধ হয় তাহলে ঢুকবো কেমনে। এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। ওই বাচ্চাটা ডাক দিছে, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই তাহলে ফাতেমার সন্তান হোসাইন রে। তো এক মেয়ে বলতেছে, বাবা তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়া তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে দরজা খোলার ব্যবস্থা করো। হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ। ভালো মায়ের সন্তান ভালোই হয়, আর আমাদের গুলো যদি হয় আমার টাইম নাই, খেলাধুলা বাদ দে। হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, মানে কোনো চিন্তা করা লাগবে না, আমি যাচ্ছি। মা ফাতেমা থেকে অন্দরমহলে, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা অন্দরমহল থাকা দরকার, যেই মহলের মধ্যে সব পুরুষ ঢুকবার পারবে না, কেবলমাত্র যাদের সঙ্গে বিয়া বসা হারাম তারাই ঢুকতে পারবে। এমন কথা ইমাম গাজ্জালি বলেছেন, মেয়ে মানুষ মারা গেলে লাশটা ধরে যারা কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারা ছাড়া অন্দরমহলে পাইকারি হারে কোনো পুরুষ ঢুকতে পারবে না। এখন বলেন, আপনি যদি কেউ মরে, মেয়ে মানুষ কেউ যদি মরে, কারা কারা লাশ ধরে? কথা কয়, এর বোঝা লাগবে তো, অন্দরমহল বোঝা লাগবে না। অন্দরমহল মানে পাইকারি মহল না। আমি হুজুর মানুষ, আমি আপনাকে আসলাহার ওয়াজ করে আসছি, মসজিদের উন্নয়ন করবে, আর মসজিদের থন কি কন, কিন্তু বাড়ির মধ্যে যাই এমন একটা ঘর থবেন। আমি যত বড়ই হুজুর হই, আমি কিন্তু ঢপা হুজুর, আমার মন কিন্তু এখন হুজুর হয়নি। সুযোগ পালে আমিও চোখ বেঁকা করে দেখতে পারি। হাসতেছেন কে ভাইজান? অন্দরমহল মানে কোন মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে যারা কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে, পাইকারি হারে সবাই ঢুকতে পারবে। এখন শালি যদি মারা যায়, দুলা ভাই কি নামাবার পারবে? যদি দুলা ভাই কয় আমার কলজার টুকরা শালি রে মরে গেছে, আমি একটু নামাবার চাই, সমস্ত লোক ফতুয়া দিবে হারাম হারাম। শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই খালি মুসকি মুসকি হাসে। সবাইকে হাসিস কেন? বলে একদিন এই শালি যখন জেঁতা ছিল, আমার থেকে 500 টাকা লিবি জোর করে আমার হাতের থেকে একেবারে কামড় দিয়ে স্যার, তো বাইসিয়া থাকতে আমার হাত ধরে টাকা জোর করে লিবার পারলো, আর মরার পরে এটা স্পর্শ করা যাবে না। তখন সাইড থেকে বলতেছে, বাংলাদেশে বাঁচলে করা যায় কিন্তু মরলে করা যায় না। আসলে আমার এলাকায় এক মেয়ে মানুষ মেম্বর ডানাতে, বুঝলেন, যাকে পাচ্ছে তাকে হাত ধরতেছে, যাকে পাচ্ছে তাকে হাত ধরতেছে। আমাকে ধরবার চাইছিল, হুজুর আমাকে একটা ভোট দেন। তা আমি এখন ওই মেয়ে মানুষের কাছে না যাওয়া স্বামীর কাছে গেলাম, কে ভাই তোমার বউ যদি মরে যায় কয় কাপড় দিবে? আমার স্বামী আমার দিকে চোখ লাল করে তাকে আছে, হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে, আপনি জানেন না? আমি জানি তো, কি তোমার বউ তো সগীর বউ যা দেয় আমার বউ তাই দেবো। তোমার বউ যে যার তার হাত ধরা ঘুরছে, ওর 5 কাপড়কে ওর 50 কাপড় দিলেও তো কাম হবে না, কারণ বাঁচতে 5 কাপড় না থাকলে মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ নাই। জোরে কোন কথা ঠিক কি না? একেবারে খাটনি চাদর দিয়ে ঢাকে সব ফতুয়া মারে, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, একের খাটনি ঢেকাতেছে। ফেরেস্তা ঘরে আর কয় আল্লাহ ই লাইলুদি বাড়ি করে গোটা আসলে আর ঘুরলো, আর মরার পরে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ কয় দেশের নাম বাংলাদেশ, ও দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে রে। মা ফাতেমা আছে অন্দরমহলে। ধরে বলেন কোন মহল? অন্দরমহলে। এখন হোসাইন দৌড়ে গিয়া মায়ের দরজায়, যে ঘর টোপটা মায়ের দরজায়, ওই ঘরের ভিতরে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। জোরে কোন কি পড়তেছে?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পুলিশের ভয়ে আলুর বাগুড়ির মধ্যে কম্বল পারছে, বাঁশারার মধ্যে লুকে আছে। কার ভয়ে? পুলিশের ভয় না আল্লাহর ভয়ে? পুলিশের ভয়। কি জন্য ভাই রে আমরা রাত গভীর রাত্রে আসতে খিস খিস শব্দ কে কে রে? শোনেন কথাটা শোনেন, জেলখানার মধ্যে গেলে লাভ আছে। আপনারা যারা জাননি তারা বুঝতে পারতেছেন না, যাইয়া দেখেন মজা আছে। তোর এখন কি আছে? মজা আছে। দুনিয়ার হক পথে থাকার কারণে আপনি যদি জেলে যান, জাহান্নামের জেল আল্লাহ আপনার জন্য মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি কি চুরি করে জেলে যাচ্ছেন? লুকা আছেন কেন? আজকে যত লুকাবেন তত চোরের সাহস হবে। কারণ দুই চোর বড় মসজিদের চারিধার ঘুরতেছে আর জোহরের নামাজ আমি বলতেছে আমাকে ভয়ে। সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে আমাকে ভয়ে। 500 জন লোক দুই চোরের ভয়ে জুতা ঢুকাছে মসজিদে। কি মনে করতেছেন? যখন আল্লাহর কোরআন থাকবে ওয়াজে আর মানুষের তৈরি আইন দিয়ে সমাজ চলবে, তখন ভালো মানুষ ভয়ে থাকবে আর খারাপ মানুষগুলো সিনা টান করে ঘুরে বেড়াবে। জোরে কোন কথা ঠিক না? আজকে একটা চোর আলুর বাগুড়ির মধ্যে নেই, একটা চোর বাসাত নেই, সব কয়টা ভালো মানুষ লুকে আছে। কথা কন না কেন? কার ভয়ে? পুলিশের ভয়। জুতা মসজিদের মধ্যে ঢুকেছে কার ভয়? এই জায়গা তার চোর করলে কি হয়? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হোসাইন মায়ের ঘরের দরজায় সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে হোসাইনের দিকে তাকায় বললেন, এ হোসাইন থাম। এই খেয়াল করেন হযরত আলী কি পড়তেছে? কোরআন পড়তে পড়তে সেই কোরআন থামায়া দিয়া আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে তিনি তার সন্তানকে থামাচ্ছেন, থাম। বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দিয়ে ঘরের মধ্যে দৌড়ে এসে তোর মায়ের দরজার ব্যাপার কি? থাম। আপনারা বলেন তো হযরত আলী কি করতেছে? কোরআন তেলাওয়াত করতে করতে তার সন্তানের দিকে খেয়াল আছে। আপনি যতই নামাজ পড়েন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল থাকার দরকার আছে না নাই? আপনি যতই রোজা করেন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখা লাগবে। আপনি রোজা রাখবেন আর আপনার সন্তান কালো কাপড়ের মধ্যে কাম সারবি। আপনি ফজরের নামাজ পড়বেন আর আপনার সন্তান ল্যাপের মধ্যে ঘুম পাড়বে। আপনি জান্নাতে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচো না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। আপনি যতই নামাজি হন আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনার খেয়াল করা দরকার আছে না নাই? জোরে কোন কথা কোন আছে না নাই? সরকার দিছে 18 আর 22 বাল্য বিয়ে বন্ধ করার কথা সরকার ঘোষণা করছে। বাল্য কাক কয়? বাল্য বিয়ে বন্ধ। এখন বয়স দিছে মেয়েদের হলো 18 আর ছেলেদের হলো 22। বাল্য বিয়ে সরকার বন্ধ করতে পারলেও বাল্য প্রেম কিন্তু বন্ধ করবার পারেনি। জোরে কোন কথা ঠিক কি? হযরত আলী তাকায় দেখে হোসাইন মায়ের ঘরের দরজায় কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বললেন, থাম থাম থাম। এই খেলাধুলা বাদ দিয়া কি দৌড়ে এসে মায়ের ঘরের দরজা। হোসেন বলতেছে, আব্বু কতকগুলো মেয়ে মানুষ দরজার ডারে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে। এখন মা তাদের সঙ্গে দেখা করবে কিনা এইটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি।
আলী বললেন তোর বয়স কত? হোসেন বলতেছে আমার বয়স কত এটা আমি জানি, এটা আপনি জানেন। আলী বললেন সেই জন্যই তোরে থামাইছিল পাগলা, কারণ এখন তোর যে বয়স চলতেছে এই বয়সে তুই তোর মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে রে, তুই মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে, এখন তোর যে বয়স। তার মানে কি বুঝলেন? যে সন্তান সবসময় মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছর বয়স পর্যন্ত সন্তান সবসময় মায়ের ঘরে ঢুকলে কোনো সমস্যা নাই, কারণ মা কি করতেছে সন্তান বুঝবার পারবি না। কিন্তু 2 বছর যখনই পার হবি তখন ওই খালি দেখবি না, ওই আবার মেমোরির মধ্যে অন্তত 2 ঘন্টা লোড করে থবরাবি। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসে আছে তোমার সন্তান যদি 2.5 বছর বয়স হয়ে যায় তখন তোমার হালাল বউকেও সন্তান চেতন থাকা অবস্থায় আদর করতে পারবা না, কারণ ওই বেড়ায় এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, বলতে পারে। এটা হাসির কথা না ভাই, এটাই হলো ইসলাম। তাহলে চিন্তা করেন তোমার বয়স কত? হোসেন বলে আমি জানি না, আপনি ভালো জানেন। আলী বলতেছেন এই মুহূর্তে তোমার বয়স হলো 4 বছর। জোরে কম কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। মেয়ে যদি বড় হয় যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়ে যদি বড় হয়, আল্লাহ আমাকে কোনো ছেলে দেয়নি, আমারে 3টা মেয়ে দিয়েছে। কয়টা? আমি প্রত্যেকটা মেয়েকে আমি দোলনা কিনে দেইনি। এই ওয়াজগুলো কিন্তু খালি এখানে হচ্ছে না, এটা মিডিয়া হচ্ছে, হচ্ছে না? আমার বর প্রত্যেক দিন আমার ওয়াজ লাইভে দেখে। আমার মেয়েদেরকে আমি দোলনা কিনে দেইনি, আমার 3টা মেয়েকে আমার বুকের উপর আমি ঘুম পাড়াইছি 3 বছর পর্যন্ত। ওরা যেন বলবার না পারে যে ছেলে না হওয়ার কারণে বাবার মন খারাপ। এত আদর করেছি, এখন সেই মেয়েরা আমার কাছে টাকা চায় না, টাকা চাই মায়ের কাছে। টাকা লাগলি মাকে বলবো আব্বু কম টাকা লাগলি। আমি একদিন কইলাম কে রে ওরা ঢোকে না কেরা? আমি করে ভাবলো, তখন দেখি 3 মেয়ে ঘরের মধ্যে এসে এরকম মাথা নিচু করে আছে। আমি কইলাম মা আমার মুখের দিকে তাকা, শরম লাগে। আহা, তার মানে বোঝা গেল মেয়ে বড় হলে বাবা ঢুকতে পারবে না, ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। কিন্তু একজন মানুষ সব সময় ঢুকতে পারবে, সেটা হলো বিবির ঘরে তার স্বামী। ধরে কারণ সুবহানাল্লাহ। আমার কাছে আয়। হোসেনকে বলতেছে দরজা না থেকে আমার কাছে আয়। হোসেন যে হলতালির কাছে আইছে, সঙ্গে সঙ্গে হলতালি বলতেছেন ধর ধর। সুবহানাল্লাহ কন। কি ধর? কয় বছর? 4 বছরের বাচ্চাকে বলতেছে ধর। হোসেন বলতেছে দেন দেন। আলী কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা আমরা পড়লাম, কিন্তু দ্বিতীয় সেজদায় যখন আপনি গেলেন 100 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ি, তাও আপনি মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত সবই ঠিক হলো, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা আপনি এত লম্বা সেজদা দিলেন কেন? আমি উমর এক সময় অধৈর্য হয়ে মাথা তুলবার চাইছিলাম, হুজুর কি ঘুমালো নাকি? কিন্তু আর ইমাম বলতেছে ইক্তেদায় তুমি হাজাল ইমাম, ইমামকে ইক্তেদা করা লাগবে হুজুর, এই জন্যই মাথা তুলিনি। কিন্তু খালি কইছে কি হলো কি হলো, জোরে করবারিনি। আল্লাহ রাসূল বললেন উমর, প্রথম সেজদায় 3 বার সুবহানাল আলা বলেছি, কিন্তু দ্বিতীয় সেজদায় আমি যখন 3 বার সুবহানাল আলা বলে সেজদা তুলবো, এমন সময় 2 পবিত্র আমার পিঠের উপরে এসে বসলো। 2 পবিত্র, হাসান হোসেন কয়নি, 2 পবিত্র আমার পিঠের উপরে এসে বসলো। আমি ওদেরকে পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আল্লাহ বলতে হুজুর কি মনে করতে চাই, এরকে বয়স কম দেখে আপনার পিঠের উপর চললো আর আপনার কাপড় নাপাক হলো, এরা সেই মাল। যতক্ষণ পর্যন্ত এই 2 পবিত্র আপনার পিঠের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। হযরত আলী বলতেছেন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। আজকে আপনার ছোট্ট বাচ্চাকে একদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি।
এইটা না দিয়ে যদি এইটা দিতেন, মাসুম বাচ্চার হাতে এই পবিত্র কোরআন যদি ধরে দিতেন, যেইটার মধ্যে কোনো সন্দেহ নাই, যেইটা হলো পবিত্র, যেইটা স্পর্শ করা যায় না পবিত্র হওয়া ছাড়া। একই গ্রামে হাফিজি মাদ্রাসা, প্রাইমারি মাদ্রাসায় ছাত্র সব চলে আসে রংপুর থেকে, আর গ্রামের সবগুলা যায় প্রাইমারি। তো কবি তো কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর, খাড়া হয়ে পেশাব করতেছে দেখা করে, খাড়া হয়ে পিঠের ওপর বইয়ের ব্যাগ থেকে দেখা করে পেশাব করতেছে। কইলাম কেন বসিস না কেন, কোন ক্লাসে পড়িস? তুই পড়ি। তো বসে কহ, তোর স্যার তোকে শেখায়নি কেমনি পেশাব করা লাগে? চাষা কোথা কয়, আমি প্রাইমারি যাই দিকে আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করে, চাষা আমার শাড়ি করে, আর শাড়ি খাড়া হয়ে মারে, তা আমি বসবে? আপনার সন্তানকে, মাসুম বাচ্চাকে আপনি নিজেই মিথ্যা শিক্ষায় ভর্তি করে দিয়ে সেই সন্তানকে বিয়ে করানোর পরে বেটার বউকে বৌমা কবে? ওই বউ দজ্জাল হয়ে আপনার বেটা কানক মন্ত্র দিয়ে আপনাকে আসলাহারে থুয়ে ওই বউরা বাসা বানাবি। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়া বুড়ি কান্দিস কে বুড়া? একটা তো মৌলবি বানাস নি। দেখান বাংলাদেশের কোন আলেম, দেখান তার বাপ মারে কষ্ট দেয়, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, দুই একটা ইল্লা, দুই একটা। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদত খালি করলে হবে না। তুমি হাজী হইছো, নামাজি হইছো, তোমার বাপ মা মনে কষ্ট দিছো, তোমার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কি না? বউ জাকাই তাই, শাশুড়ি আইছে, এখন বউয়ের সামনে বলতেছে আম্মার জন্য কি আনবো? ডাব না গ্লুকোজ? আম্মার জন্য কি আনবো কও? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। ওই এখন ব্যাগ লে যাচ্ছি, আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। বার হয়ে দেখে মাও দরজাত খাড়ায় আছে, মায়ের দিকে তাকায় না, মাটির দিকে তাকায়। মা কয় কে রে? মায়ের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয় রে পাগলা। আমার দিকে না তাকায়, আমি কি তোর শাশুড়ি? তাই তুই মাটির দিকে তাকাস কেন? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে, তোর মনে নাই? আজকে জামাতার পুকুর থেকে 5 টাকা 10 টাকার পান আনবি। ছেলে বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই। ওই বেটা না পাটা, ওই শাশুড়ির জন্য ডাব আনবি, গ্লুকোজ আনবি, আর মারে বলে খাই খাই। তুমি জানো তোমার শাশুড়ি আর তোমার মা আকাশ পাতাল তফাৎ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। জোরে গান সুবহানাল্লাহ। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠিকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। তাহলে ভালো সন্তান যদি আমরা চাই, ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আলী তার হোসেনকে কি বললেন? ধর। আপনারা যারা এখানে বসে আছেন, আজকে আলোচনা শোনার পরে ছোট মাসুম বাচ্চার হাতে আগডুম বাগডুম দিবেন না কোরআন শরীফ দেওয়ার চিন্তা করবেন? যারা বিয়া করেনি, বিয়ে করছি কে বাবা? দেবী বিয়া করেনি, আর যারা বিয়া করছে চিন্তা করতে যে কি করি রে, কি মন খারাপ করতেছেন? তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের গুরুত্ব যদি না বুঝেন, হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে দরজাত গেছে। সুবহানাল্লাহ। দরজাত গিয়ে কোনো অনুমতি লাগবে না, কারণ বইয়ের ঘরে কে ঢুকতেছে কোনো অনুমতি লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বউ যদি ঘরের মধ্যে উলঙ্গ হয়েও থাকে, তারপরও স্বামী যদি ঢোকে কোনো সমস্যা নাই, কারণ বউ হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। সুবহানাল্লাহ। কন না কেন ভাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা?
হযরত আলী সালাম দিয়ে দরজা খুলসাম দিয়ে দরজা খুলে তাকায় দেখে ঘরের মধ্যে ফাতেমা বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে এভাবে কি করে, জাতা ঘোরায়, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, আল্লাহ গো, আমার ঘরে কোনো খাট পালং নাই, আমার ঘরে কোনো বস্তা বস্তা খাবার নাই, আমার ঘর বিল্ডিং বাড়ি না, একটা ভাঙ্গা ঘর, কিন্তু ঘরের দরজা খুলে যেইটা দেখতে পাইলাম, আল্লাহ রে, আমার ভাঙ্গা ঘর আমার বইয়ের কারণে জান্নাত হয়ে গেছে। আমার ভাঙ্গা ঘর আমার বইয়ের কারণে জান্নাত, কারণ বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এটা মনে মনে বলার পরে হযরত আলীর জবান ফসকা বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার, আল্লাহ। এটা কিন্তু জবান ফসকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। এ মায়েরা, এই তারা পর্দার অন্তর আছেন, একটু শোনেন শোনেন। জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। দৌড়ে এসে গুড়াঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। আলী বলতেছে, কে গো? আলী বলতেছে, তুমি জাতা ঘুরান বাদ দিলা, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এসে আমার চুমা খেলা। আপনি জানেন না, আমার বাবা কইছে স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বিবির জন্য সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হচ্ছে স্বামীকে আনন্দ দেওয়া। ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ফাতেমা কত সুন্দর তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কত সুন্দর করে জাতা ঘুরাইতেছ, আর সেইটা বাদ দিয়ে এসে আমার কপালে চুমা দিলা, আমিও তোমার কপালে চুমা দিলাম। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি যে কোরআন শরীফ পড়তেছেন সেইটা তো আমি শুনতেছি, কারণ পুরুষ মানুষ কোরআন পড়লে, পুরুষ মানুষ যখন কোরআন পড়ে সবাই শুনতে পারবে, কিন্তু মেয়ে মানুষ যদি কোরআন পড়ে এটা পর পুরুষকে শোনানো যাবে। জোরে কোন। হযরত আলী বললেন, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন, তোমার ছোট্ট ছেলে হোসাইন যেই করেছে, তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। হযরত আলী বলে, ফাতেমা হোসাইন নামটা শোনার পরে কাঁপতেছো কেন? বলে, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আমাকে বলেছে, ফাতেমা তুই তো বেশি দিন দুনিয়াতে থাকতে পারবি না। ও ফাতেমা, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই, তবে হোসাইন বড় জেদি, হয়তো আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে, আপনি মায়ের কাছে বিচার দিয়ে বেড়াইছেন। ভালো বাপ দিয়া কাম হবে না, ভালো মাও হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? ভালো মাও হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, হোসাইন তোমার দরজায় এসেছিল, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু এখন বলো তো হোসাইন কি যখন তখন ঘরের মধ্যে ঢুকতে পারবে? কারণ না, হোসাইন তো 4 বছর বয়স, এই জন্য হোসাইনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে আমি ঢুকছি তোমার ঘরে। ফাতেমা বলতেছে আল্লাহু আকবার, আলী বলতেছে আল্লাহু আকবার। কেন? ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কান। ফাতেমা বলতেছে, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আলী বলে, ফাতেমা তাহলে মেয়েগুলো যে দরজার দাঁড়িয়ে আছে ওই মেয়েগুলোকে কি আমি ভিতরে ঢুকতে বলবো? তুমি কি অনুমতি দিবা? ফাতেমা বললেন, স্বামী আমার কোনো আপত্তি নাই, মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। মেয়েরা এক জায়গায় বসছে কি বসে নেই? তাহলে ফাতেমা কেন বলতেছেন
মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে পর্দার কোনো ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ না কেন? আপনি জ্ঞানের সম্রাট। আপনারা বলেন তো হযরত আলী কি জ্ঞানের একেবারে জানেন না? আজ পর্যন্ত আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছে আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একই দস্তরখানায় আলী, আবু বকর, ওমর, ওসমান আলী খাচ্ছে। খাওয়ার সময় রাসূল আলীর বুদ্ধি যাচাই করার জন্য খেজুর খাচ্ছে আর আটিগুলো আলীর সামনে খপ করে রাখতেছে। আলী যখন অন্যদিকে খেয়াল করে আটি রাখে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, দেখো আটি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে, আসলে ভাই আমার পেটে খিদা বেশি রে, অনেকগুলো খেজুর খাচ্ছি। কিন্তু আপনারাই বলেন তো খিদা কার বেশি, যে আটি বার করে খায় না আটি সহ খায়? তো বলতেছে আবু বকর, ওমর, ওসমান বলতেছে আটি সহ খাবি, তারই খিদা বেশি, মানে বার করার টাইম পাচ্ছে না, এত খিদা। আলী বলতেছে, দেখো নবীর সামনে একটাও বেশি নেই, মানে খিদে এত বেশি লাগছে আটি পর্যন্ত বার করার টাইম পায়নি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওঠ ওঠ। হযরত আলীকে উঠায়া কপালে একটা চুমা দিয়ে বুকের মধ্যে নিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। আজ থেকে আমি হলাম ইলমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলীকে বলা হয় জ্ঞানের সম্রাট। ফাতেমা বললেন, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারে বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, কোনো বউ যদি স্বামীকে বলে আপনি কম জানেন, তাহলে স্বামীর মন খুশি না বেজার? আলী বললেন, ঠিক আছে, তুমি তাহলে বক্তা হও, আমি তাহলে শ্রোতা হই। সুবহানাল্লাহ খান। এবার ফাতেমা বলে, শোনেন, রাগ করছেন কেন? দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চিনেন? আপনি কি তাদের চিনেন? খালি জগ আনতাম, জগের দিকে কয়েকবার তাকাছি, কিন্তু গিলেস নাই। উঠি তো এবার লুকা থাকেন কে দেন, মানে ডায়াবেটিস ভাই, মুখ খুব শুকিয়ে যাচ্ছে। তো আপনার বিরক্ত হচ্ছেন? অনেকদিন পর আইছি। হ্যাঁ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা কিন্তু বলতেছেন, দরজার যে কয়টা মেয়ে মানুষ দাঁড়ায় আছে তাদেরকে আপনি চিনেন? আপনার বলেন তো, এই প্রশ্নের মধ্যে মারেফত আছে না নাই? কি মারেফত? দরজায় যে কয়টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? আমি খালি বলছিলাম, আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দরী রে, এই কথা খালি আমার বউ কছি। আর বউ কয়, আপনি আলেম না লুচ্চা? আমি বললাম, কেন, আমার ভাইয়ের বউ সুন্দরী। তা আপনি কেমন আলেম? আপনার ভাইয়ের বউ সুন্দরী আপনি দেখেন, কোরআনে কোন জায়গাত আছে দেখেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। দেখবার যদি চান আমার চেহারা দেখেন, ভাইয়ের বউয়ের চেহারা দেখেন কেন? আমি ওই দিন কান ধরছি, আর জীবনে কোনো মেয়ে সুন্দরী আমার বউয়ের কাছে কমো না, কলি ধরা খাওয়া লাগবে। জোরে করার কথা ঠিক না? মারাত্মক কথা ফাতেমা কাছে। আপনি কি চিনেন? কার কাছে বলছে? হযরত আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। এছাড়া আমি অন্য কোন মেয়েরে চিনি না। ফাতেমা বলতেছে, তাহলে শোনেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা যদি বেপরদা থাকে, সবগুলো মেয়েই ভালো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে সবাই ভালো, কিন্তু একটা যদি বেপরদা থাকে, বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমার সঙ্গে বলা লাগবে ভাই জান, তাছাড়া গ্রামের মধ্যে বেপরদা দূর করবেন কেমনে? আজকে মায়েরা শুনুক, আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন। যানবাহন বোঝেন না? বেপরদা নারী যারা
এই যান বাহন করে কবেন, খালি বাহন করলে হবে না, যান বাহন। বেপরদা নারী যারা, এখন আর একটা স্লোগান দেওয়া লাগবে, বেপরদা নারী যারা শিলা কলা তারা শিলা কলা। একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের কলা বসে আছে। সমস্ত লোক দেয় বলতে ভাই এই চোষাওয়ালা এলা কত করে কেজি, তো কলা আলা করছে ইরে কি হয়, না 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 শিলা কলা আমি নেবো না। তুই কি কলা চোষা সই খাস না শিলা খাস? কই শিলাই খাই। তা আগে থেকে শিলা আছে রে, খালি লিবি আর খাবি। খরিদ্দার কয় পাগলা পাগলা রে, শিলা কলা আমার খাওয়ার আগেও খাচ্ছে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে ভাই কেউ খায়নি। কয় তোর চোখ দে দেখা কোথায়, মনোবীক্ষণ যন্ত্র নিয়ে এসে দেখ দেখ, ধুলা বালি মশা মাছি পড়ে ওটা খাওয়ার উপযুক্ত নাই। আজকে যারা বেপর্দা নারী, এরা সমাজের যুবকদের স্বপ্ন দুষ করে, এরা যুবকদের শরীর নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা পর্দানিশী নারীর সাথে কোনোদিন কারো স্বপ্ন দোষ হয় না, যত স্বপ্ন দোষ হয় ওই বেপর্দা পরিমুনির সাথে। জোরে কথা কন না কেন? এই জন্য আমার সাথে একটু বলা লাগবে, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। ধরে কোন কি কলা? বেপর্দা নারী যারা। আর একটা স্লোগান দেন, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা। ব্রয়লার মুরগি, জোরে কোন কি মুরগি? ব্রয়লার মুরগি বোঝেন না? দেশি মুরগি দেখবেন আপনি কাছে যায় ধরে পারবেন না, আপনাকে দেখলেই মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া ফৌরা দিয়া ঢাকা, আর কিছুই দেখতে পারবেন না। এই জন্য দেশি মুরগির গোস্ত ভালো লাগে। আর ব্রয়লার মুরগি দেখবেন আপনি কাছে যান, ওই খালি ওটি ঘুরবি ওটি ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব লাল করে বাইর করে থোজে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমার সঙ্গে বলা লাগবে, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, এর চাইতে ভালো আর করা লাগবে না। আজকের ওয়াজে আসলাহার নয়াপাড়া সহ যত মায়ের আইছে সবাই পর্দানিশী হবে। ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার গেলে একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আলী বলতেছেন ফাতেমা যদি বেপর্দা থাকে আমি কেমনে বুঝবো? ফাতেমা বলে স্বামী গো, যদি থাকে একজন বেপর্দা নারী, সবাই পর্দানিশী, কিন্তু একটা যদি বেপর্দা থাকে, ওই বেপর্দা নারীর সঙ্গে যদি আমি ফাতেমার দেখা হয়, আর ওই বেপর্দা নারী যখন পর পুরুষের কাছে গিয়ে বলবে ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার মুখের সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এইরকম, ফাতেমার দাঁতের রং এইরকম, তাহলে বলো তো এই পর্দার মধ্যে থাইকা আমার কোনো লাভ হলো? একটা বেপর্দা নারীর কারণে ফাতেমা পর পুরুষের কাছে প্রকাশ হয়ে গেল। ও গো স্বামী, যেদিন আমার বাবা পর্দা সম্পর্কে বলেছে আমি সেদিন থেকে পর্দার মধ্যে ঢুকে গেছি, আর কোনোদিন পর্দা থেকে বের হব না। স্বামী গো, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিব আপনার কাছে আমার তিনটা চাওয়া থাকবে। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই কিন্তু আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে আপনি তুলবেন না, বরং ফাতেমার দেহের ওজন দুনিয়ার কোনো পুরুষ যেন বুঝবার না পারে। ফাতেমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। ফাতেমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আপনি শুধু একাই আমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করবেন। মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির ওই যে সবুজ রঙের বাতি, আবু যার গিফারি কবর খুঁড়তে খুঁড়তে পালায়ে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পর গভীর রাত্রে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, আজকে পর্দার মধ্যে তাকে দাফন করা হলো। আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল। সেই নতুন কবর কোন জায়গায়? হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়াই তদন্ত করে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায় চলে গেল? গায়েব থেকে আওয়াজ আসতে চালি রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মা
মারে যারা পর্দার অন্তরে আছেন মা, এর চাইতে ভালোবাসা আপনাদের করা লাগবে না। আজ থেকে ফাতেমার সিগনেচার নিয়ে যদি জান্নাতে যাবার চান, নামাজ যদি কম পড়েন সমস্যা নাই, রোজা যদি কম করেন ক্ষতি নাই, আপনি যদি স্বামীর দুই একটা কথা না শোনেন তেমন অসুবিধা নেই, কিন্তু পর্দা এটা করাই লাগবে। ফাতেমা এখন যদি স্বামী কয় যাও তো সিগারেটটা ধরে নিয়ে আসো, এটা না শুনলেও ক্ষতি নেই। জোরে কোন কথা ঠিক কিনা? সব কথা স্বামীর শোনা রাখবেন না, কিন্তু পর্দা সব সময় করতে হবে। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? এই জোরে কোন, এই কথা ভুলে গেছেন, নামাজ ভুলে গেছেন নাকি? পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর কি? এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিল হক। হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। হকের পথে চলতে চলতে যদি জীবন যায়, 1 বার না 10 বার দিতে হবে। আপনারা চিন্তা করতেছেন হুজুর 1 বার না 10 বার, এটা বানোয়াটি কথা কোন কেন? জীবন তো মানুষ একবারই দেয়, তাহলে 10 বার কেমনে দিবে? এটা আমার বানোয়াটি কথা না। আলেম সাহেব, একটা মাদ্রাসার সুপার সাহেব, বুখারী শরীফের কিতাবুল মাগাজি হাদিসটা বলবো, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। একটা ছেলে গজল গাইল উর্দুতে, না কি হলো? উর্দুতে করলো না? বুঝতে পারছেন? কিছুই বলেননি। আমি চিন্তা করলাম কি একটা গজল কবিতা আবার উর্দুত মারবি? এই উর্দু আমাকে দেশের থেকে দাবড়াইছে কোন সালে? 52 সালে না? কথা কন না কেন? তো যাই হোক, উর্দুতে গেলে বুঝবার পারেন, গালেলো না গজল গেল। আমি যে হাদিসটা আরবিতে খুললাম, এর বাংলা কি জানেন? এর বাংলা অর্থ হলো জান্নাতে যাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট ছটফট করবে। আল্লাহ বলবে খেরে পাগলা, তোদেরকে আমি জান্নাত দিলাম, তোরা দুনিয়াতে যাবার চাস কেন? তারা বলবে আল্লাহ, দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে আমি শহীদ হয়েছি, শহীদ হওয়ার যে মর্যাদা আমি দুনিয়াতে পাইছি, যে শান্তি দুনিয়াতে পাইছি, সেটা জান্নাতের মধ্যে নাই। এজন্য দুনিয়াতে আমি আবার ফিরে যাওয়ার চাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, আমি 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করব, শহীদ হব, কিন্তু জান্নাতে তারপরে আবার ফিরে আসবো। ধরে কারণ সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা সেই মজা পাচ্ছে। মায়ের 2টা সন্তান, বাপ তো শহীদ আছে, এখন 2 বাচ্চা। চিন্তা করতেছে কি করি? একটা 9 বছর, একটা 8 বছর, দুজনের হাতে 2টা পাথর দিছে, দিয়ে বলতেছে যা বাবা যা, ওই যে ইসরায়েলের ইহুদি শয়তান এই শালা করুক, লক্ষ্য করে মার যা। মা 2টা সন্তানকে পাঠাই দিছে, ওরা 2টা পাথর টুকলে রেখে আল্লাহ আকবার করে মারা দিছে। ওরকে গাওয়ার তো লাগেনি, সাইড দিয়ে গেছে। কিন্তু ওই শালারা তো মানবতাহীন, ছোট বাচ্চা বলেও খাতির করেনি, ওরা হাসপাতালকেও খাতির করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? খটখট করে গুলি করে দিছে। একটা ছেলে বাচ্চা ওটি ঘটনাস্থলে মারা গেছে, আর একটা এই হাত উড়ে গেছে। এটা কয়েকজনকে দেখছেন, ফেসবুকে দিছে, ইউটিউবে দিছে, এই হাত উড়ে গেছে। এখন 2 সন্তানকে হাসপাতালে নিয়ে গেছে, মা দেখবার গেছে। মা দেখবার যায় যেটা শহীদ হয়েছে ওইটার কপালে চুমা দিয়া মুসকি মুসকি হাসে আর বলে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? আর যেইটা আহত হইয়া কান দিচ্ছে ওইটার কপালে চুমা দিয়া মা কান দেয়ার বলে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। সাংবাদিক কয়েকেরই পাগলি হলো নাকি রে? যেইটা মারা গেল সেইটা বলা লাগবে ইন্নালিল্লাহ, আর যেইটা এখনো জীবিত আছে, যাই হাত দেখ তাও তো বেঁচে আছে, কল লাগবে আলহামদুলিল্লাহ। পাগলি হলো নাকি? যেইটা মরে গেল সেইটাই কয় আলহামদুলিল্লাহ, আর যেইটা জীবিত আছে সেইটা কয় ইন্নালিল্লাহ। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, মা আপনি কি এটা ভুলে কইছেন না ইচ্ছা করেই কইছেন? মা বলতেছে কোনটা মরছে কোনটা বেঁচে আছে। তো কই
সাংবাদিকতা করিস কিন্তু আল্লাহর কোরআন হাতত ধরিস না। এই! আল্লাহর কোরআন হাতে ধরিস না। আল্লাহর কোরআন হাতে ধর, কোরআন খোল, খুলে দেখ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি। আমওয়াত বলা যাবে না বাল আহিয়া? বাল আহিয়া। আল্লাহ বলতেছে খবরদার তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশুরুন। সাংবাদিক, তোদের মাথাতেটা ধরতেছে না। আমার এই সন্তানটা মরে নাই, ও এখন জান্নাতের ভিতরে পাখি হয়ে ঘুরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ইন্নালিল্লাহ, এটা মানুষ মরার কোন আয়াত না। ইন্নালিল্লাহ হলো ইজা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন বলতে হবে ইন্নালিল্লাহ। আমার ছেলেটাকে ইন্নালিল্লাহ বলে চুমাইতে বললাম, একটা হাত হারালি কেন? কলিজা দিবার পারলি না? তোর ভাগ্য খারাপ, তোর হাত গেছে, জীবন যায়নি। অথবা সবেল হক, হকের পথে যারা থাকবে, আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন হকের পথে যারা থাকবে বিপদ আসবে না? আমি সারাদিন ঘুরি, সারাদিন ঘুমাই, আমার কোনো টেনশন নেই। তুই গোপনে যে শয়তানের দল করিস, তোর টেনশন কোত্থেকে থাকবি রে? এই যে দুটো বেড়া ঘুরেছে রে, এই শালা করে কিন্তু পোলা দেওয়া হবে না। বেড়া ঘুরতেছে, মাহফিল কমিটি দেখেন তো বেড়া চিল্লাইকে পাগল হয়ে শুনতেছে ঘন্টার পর ঘন্টা। আপনাকে দেখতেছি না আর করতেছে কি কিছুই বলে। এটা কি মাটি ফেটে বাড়ালো না কেউ জন্ম দিল আল্লাহ জানে রে। বাবা আনন্দে মাতিয়া, এ গান গাইছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল খবর লেয় না মাজন ধরিয়া উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা মাজন ধরিয়া উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেছেন সন্তান পেটে আসার সাথে সাথে আল্লাহ মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। তোমরা বলো তো মাসিক ব্যায়াম বন্ধ করার কারণ কি? মেয়েরা প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কিন্তু পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয় যে বাচ্চা পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো, মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চারও সম্পর্ক করে দেয়। মারো মাজন ধরিয়া উদরে করিয়া যতন। মা পেটে বাচ্চা নিয়ে যখন রুকুর থেকে সেজদা যায়, 4 মাসের বাচ্চা পেটের মধ্যে এরকম দোমল খায়। আমার হাতের দিকে তাকান, পেটের মধ্যে দোমল খায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা পেটের মধ্যে কি কষ্ট পায় না? আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আমার এলাকার এক ছেলে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু এই রোজার মাসে এত খিদা লাগে হুজুর, খালি খাবারই মন চাই, খাবারই মন চাই। আমি কইলাম তোর মায়ের কাছে যা, যা বেঁচে আছে কয় হয়, তা যা। তোর মা কি করবে? যাস না কেন? এই কথাটা যেটা হামাক কইলি এটা তোর মা তো যা। তো এই মায়ের কাছে বলতেছে মা 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদে কম, কিন্তু রোজার মাসে খিদে বেশি কেন? মা বলতে তোর দাদি, তোর দাদিটাই সর্বনাশ করছে। তোর দাদি আমাকে কইছে যে বৌমা খবরদার রোজা যেন থাকেন না, রোজা থাকলে কিন্তু পেটের মধ্যে বাচ্চা শুকা যাবি, রোজা থাকলে আমার নাতি নাতনি শুকা যাবি। আমার জোর করে রোজা থাকবার দেয়নি রে, রোজার মাসে হামও খাসি, তুইও পেটের মধ্যে খাসি। রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস আছে, এই জন্য বাড়ি আসে তুই আর থাকা পারতিস না। এই জন্য একজন মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী। জোরে কোন কথা ঠিক কেন? কথা কন না গায়। এমনি দৌড়াদৌড়ি করে খ্যাক খ্যাক, আর একটাও নাই। ই আসে বান্দর এলাকায় আর উপর পড়ছে কেন? এই
না না, মুসা জাকাত পড়া যাবে ছোট মানুষ। থাক, আচ্ছা থাক। অথবা সাবিল হক, হকের কথা শুনবেন না? হকের কথা শুনবেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অথবা সাবিল হক, হকের কথা বলতেছি। তিনটা কথা বলবো, আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর হলো ইন্নী ওয়াহিব্বুল ফিতনা, আমার ওয়াজ শুনছেন? এই ওয়াজটা আমি করতেছি না। 2 নম্বর হলো ইকরাহুল হক, আর 3 নম্বর হলো আশহাদু মালাম আরা। এই 3টা আরবির বাংলা অর্থ হলো আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বরের বাংলা অর্থ হলো আমি হককে পছন্দ করি না। 3 নম্বর হলো আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আপনারা বলেন তো শাব্দিক অর্থ কি ভালো না খারাপ? ভালো। খারাপ? আমি ফিতনাকে মহব্বত করি। অথচ আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আপনার বলেন তো সম্পদ আর সন্তান বিপদের কারণ, এ কথা আল্লাহ বলার পিছনে কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ কি এমনি এমনি কোনো কথা কইছে নাকি? 1 নম্বর কারণ হলো কি জানেন? মনে করেন, বুঝাচ্ছি এটা আমি। আপনি মসজিদে জুমার দিনে ইমাম সাহেব কিন্তু এক সময় বলে এখন আপনাদের সামনে দান বাক্স যাচ্ছে, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। এ কথা বলে কি বলে না? বলে না? তখন আপনার পকেটের দিকে আপনি খেয়াল করেন, 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নাই। 500, 200, 100, 10 টাকা নেই। এমন করে ঠেলা মারছে, 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে যাকবারে আল্লাহ তোর উপর রহম করুক। তখন এই 2 কান্দের ফেরেশতা কি কয় জানেন? আল্লাহ আল্লাহ, এর পকেটে কিন্তু 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে, থাকার পরে 10 টাকা নাই দেখে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারলো। এর কান্দ আমরা থাকা কি লেখবো? আল্লাহ আল্লাহ তুমি কও, এই শালা শয়তানের কান্দ থেকে আমরা লেখবো কি? যার পকেটের টাকা থাকতে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারে, এর কান্দ আমরা লেখবো কি? আল্লাহ, এই তো শয়তানেরও বড় শয়তান। আপনি কন, আপনার পকেটে যে 500 না পারলেন, 200 না পারলেন, 100 টাকা কি আপনি দান বাক্স দিতে পারতেন না? কথা কন না কেন? পারতেন না? দান বাক্স 100 টাকা দেননি, আপনি মনে করতেছেন 10 টাকা নেই, দেইনি, আমি 100 টাকা, 200 টাকা, 500 টাকা বাস আছে। আল্লাহ কয় বাস আছে, তোর বেটা হিরোইন ধরবি, তোর বেটি ভ্যানালার সাথে প্রেম করবি, তোর বউ টাইসালা পায়খানা যে পাও পিছলে পড়ে মাজা ভাঙবি, তুই টাকা বাঁচাছু। নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে সম্পদ থাকার পরেও দেখেন কতগুলো মানুষ 3 তলা, 4 তলা, 5 তলা বাড়ি করতেছে, করতেছে না? কতক্ষণ করতেছে না? আর মসজিদের জন্য যদি বলা হয় ভাই 1000 টাকা দে, 10টা বস্তা সিমেন্ট দেন, না ভাই রে, এই বাড়ি বানাতে বানাতে আমার হাত শূন্য হয়ে গেছে, ভাই মাফ কর ভাই। আল্লাহ কই আর কান্দর থেকে আমি কি লেখবো? এর কান্দর থেকে আমি কি লেখবো? দুনিয়ার বাড়ি বানাতে বানাতে টাকা শেষ করে আল্লাহ তোমার ঘরে তুই 10 টাকা দিবার পারতিস না। আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হিসেবে এই কথাটা, এটা হক কথা। ধরে কন কি কথা? আর একটা বলা হয়েছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এটাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন জাত সাকারাতুল মাউত হক, পছন্দ করি না আমরা সেই হক যে হকের নাম হলো মৃত্যু। সবার জীবনে মৃত্যু সত্য, ধরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাসাবিল হক, একটু মনোযোগ দিয়ে শোনেন। তারপর আমরা মৃত্যু পছন্দ, কথা কন না কেন? আমার মা একটা হাত গেছে, একটা পা গেছে, গতকাল মুখ বেঁকা হয়েছিল, আজকে কথা হয়ে গেছে। আজকে আমি গেলাম, আমার হাত ধরলো, বিকালবেলা গেছিলাম, হাত ধরে মা বাঁচবার চায়, মা আমার বাঁচবার চায়। এই অবস্থাও আমার মা মরবার চাচ্ছে না, মা মরবার চাচ্ছে না। তখনই বোঝা গেল মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে হক হওয়ার পরেও কেউ মৃত্যুরে পছন্দ করে না। এরপর আমাদের মরতেই হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন মরো, মরো, কিসের আপত্তি মরতে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবচাইতে বড় হক কথা হলো মুসলমান হইয়া মরা লাগবে।
আর মুসলমান হয়ে মরতে গেলে আল্লাহর ঘর মসজিদে আপনাদের এখানে যারা আছেন সবাই কিছু কিছু করে দান করা লাগবে। এটা আপনাদের কবরের পাতেও হবে। আমাকে বলেছে হুজুর আপনি 2 ঘন্টা ওয়াজ করার পরে মসজিদের জন্য 5টা মিনিট বলবেন। দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন 2 ঘন্টা হসা। এই যারা লাইভ করতেছে ওরা বুঝতেছে 2 ঘন্টা 10 মিনিট পরে একটা না, বাংলাদেশের বক্তারা এখন 1.5 ঘন্টা করে ওয়াজ করতেছে না। আর 2 ঘন্টা 10 মিনিট ওয়াজ করার পরে 5 মিনিট আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়ালাম। এরা কিভাবে তুলবি? টাকা আমার কাছে নিয়ে আসা লাগবি না আপনাদের কাছে লোকজন যাবি? কোনটা করবি রে? আব্দুল সালাম কুটি হলো গামছা কাম হবি হিনি। এখানে এমন কোন জামাই নাই, আপনাকে এই নয়াপাড়াতে এমন কোন জামাই আসেনি যে জামাই আমি একটা মহব্বতের মানুষ 2টা হাত বাড়ালাম 1000 টাকা দেখান তো দেখি। জামাই করে বলতেছি ভাই, এ মাথা লড়ান না, লাস্টে সেই বিরিয়ানি মার্কা তবরক আছে, মাথা লড়ান না, কুটি দেবেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব এমনি রাসূল বলেছেন বেলাল হয়তো, তো বেলাল বলতেছে হুজুর কেন? আল্লাহ রাসূল বলেন বেলাল তুই তো আমার চাইতে খাটো রে। তো বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম আর আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে তো আমি খাটো হমই। আল্লাহ রাসূল বলে বেলাল দুনিয়াতে তুই আমার চাইতে খাটো হলে কি হবে? হাসরের ময়দানে তোর মাথা আমার মাথার উপরে থাকবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেন? বলে তুই যে মুয়াজ্জিন। দেখছেন মসজিদের মুয়াজ্জিন ওমরা করে আইছে, সে মসজিদে 8 শতক জমি এবং 20,000 টাকা দান করেছে। এমনি তো মুয়াজ্জিন মানুষ জান্নাতে মাথা হবে উঁচা। নামও বাবা রে, নামও বাবা রে, আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে ভালো, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওনার নাম হচ্ছে আবার আব্দুর রহমান, নামে ভালো কামে ভালো, সব দিক দিয়ে ভালো না মাশাআল্লাহ। মোজাম্মেল হক লয়াবড় মসজিদের জন্য 8% জমি জোরে গান মারহাবা। হ্যাঁ উনি উমরা করছে, কেরে আর উমরা করে এসে হক। আসলে জানেন হজ করার আগে আর হজ করার পরে যদি একই থাকে, এই শোনেন ভাই একটা গুরুত্বপূর্ণ হক কথা শোনেন। এখন কি ওয়াজ হচ্ছে? অতাওয়া সওবিল হক, একটা হক কথা শোনেন। হজের আগেও যা হজের পরেও তাই, বুঝবেন আর হজ কবুল হয়নি। কথা বোঝা হচ্ছেন না? হজের আগেও সুদের ব্যবসা করছে, হজ করে আসারও হজের আগেও যা হজের পরেও তাই, কোনো পরিবর্তন হয়নি। বুঝবেন ওর হজ আল্লাহ কবুল করে নাই। এই 2 জনই ওমরা করেছে, ওমরা করে আসার পরে 2 জনই 8% করে জমি আল্লাহ তোমার ঘরে করলো দান। রাসূল বলেছে আমার ঘর যারা নির্মাণ করবে, আমার ঘরে যারা দান করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘরের বরাদ্দ দিয়া দিবে। সেটা কি মাজার না মাজা হয়ে গেছে তো? ইউসুফ আলী তার বাবার রুহের মাগফিরাতের জন্য মসজিদ ঘরের দেওয়ালে মানে ভিতরে যত টাইলস লাগবে সমস্ত টাইলস 1 লাখ দিয়ে দিবি। এইরকম দানবীর 10টা থাকলে আবার এলার থেকে খুচরা পয়সা লাভ কি? এরকম মাফ করে দেওয়া ভালো। হ্যাঁ আপনারা শরীক হবেন, একটা জামাই খারাপ হবে না। এই জামাই গুলা কি রে? এই লয়া ফলার একটা জামাই নাই। দাওয়াত বলে করেনি, এইটা কথা হলো? তাহলে গরু কে খেলো রে? এ বাবা জামাই পকেটে যদি টাকা না থাকে তো 1,000 টাকা বাকি লিখে দেন তো, এই কাগজ কলম লিখে দেন। আছে জামাই কুটি? দেখেন জামাইয়ের আগমন মাশাআল্লাহ, কে কয় না? এই দেখেন লাইন ধরছে
এই দা হাত দাও দেখি কোন গ্রাম বাড়ি গুটি বা বিদ্রোলের কাগরা পাড়া বিদ্রোল ওই গাঁও তো বাস করছি হবে 1000 টাকা লগত এটা কিসের বাকি লাভ মানুষজন কই জামাই মানুষের আবার বাকি করে কট দি যে আছে কই বাড়াচ্ছে না কট দি টাকা আছে কই বাড়াচ্ছে না তাও দিছে চকচকা এখন পর্যন্ত দ্বিতীয় হাতত পড়েনি কেবল আমার হাতত আসলো আল্লাহ আল্লাহ নবীর জামাই ওসমান গনির সঙ্গে এই জামাইকে জান্নাত দিও দরকার আমিন এই জামাইয়ের শ্বশুর বাঁচা আছে না মরে গেছে বাবা আহারে আল্লাহ শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানান আপনার নাম কি জামাইয়ের নাম কি একরাম হোসেন ওনার বউ চিন্তা করতেছে আল্লাহ আমার স্বামী একটা স্বামী রে হাজার হাজার লোকের মধ্যে 1000 টাকা দান করলো আর অন্য গুলো খালি চিন্তা করতেছে আমাকে গুলা কি মলো এই দাঁড়াক কাটছে কে মুকুল হোসেন 5000 টাকা দান করবে আল্লাহ মুকুল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন এই আসলাহারের ছেলেরাই ভিতরের গামছা নিয়ে ঢোকো ব্যাগ নিয়ে ঢোকো 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারবে আল্লাহর রাস্তায় দান করবে আর টেজের উপর তো দান করতেছে নগদ বাকি যেটা সেটা করতেছে তোমরা ভিতরে ঢোকো ঢোকো বাবা মাত্র 2 দিন জীবিত থাকার পরে আরিফুল ইসলামের একটা মেয়ে মারা গেছে আহা দুনিয়াতে 2 দিনের হায়াত নাই ছিল চলতে পথে 2 দিন থামিলাম একটা গান আছে না নাই চলতে পথে 2 দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে আরিফুল ইসলামের একটা মেয়ে মাত্র 2 দিন দুনিয়াতে জীবিত থাকার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মেয়ের রুহের মাগফিরাত নয় ওই মেয়ের কোনো পাপই হয় নাই ওই মেয়ের ওসিলায় আল্লাহ আরিফ এবং তার বউকে যেন জান্নাত দেয় 2000 টাকা দান করেছে সকলে বলেন আমিন আপনার বলেন তো 2 দিন হায়াত পায় মরে গেছে আর রুহের মাগফিরাতের কোনো দোয়া আছে কোনো দোয়া নাই কারণ ও পাপই করেনি পাপ করার বয়সই হয়নি কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাত ওই ইসলামের উপর দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতি হয়ে গেছে ওই সন্তানের ওসিলায় আল্লাহ বাপ মাকে জান্নাত দিয়ে দিবে জোরে কোন আমিন কেবারে কি জন্য উঠতেছে দেওয়ার জন্য না কি রে গামছা ভালো করে ধর বাবা গামছা ভালো করে ধরে এক ধার দিয়ে পড়া যায় না আল্লাহ রাসূলের 4টা মেয়ে ছিল তার মধ্যে একটা মেয়ের নাম হলো রোকেয়া জোরে কোন একটা মেয়ের নাম কি এ রোকেয়ার স্বামীর নাম হলো ওসমান গনি চাম্পা হ্যাঁ আগে রোকেয়া চাম্পা আচ্ছা চাম্পা নামে একজন মা স্বামী শ্বশুর শাশুড়ি বাপ মা 5000 টাকার মধ্যে নগদে 4000 বাকি 1000 টাকা দান করেছে আল্লাহ যাদের নিয়তে দান করলো তাদের সকলকে জান্নাতি কবুল করে জোরে কোন আমিন কোনটা রে এত ছোট দিকে আসতো আহা এত ছোট একজন বাচ্চার মা নাই নাম কি আলিফ হাসান আল্লাহ ছোট্ট বাচ্চা 200 টাকা দান করেছে আমরা দোয়া করি আল্লাহ তার মার কবরকে জান্নাতের টুকরা কবুল করুক জোরে কোন আমিন সবাই বলে আল্লাহুম্মা আমিন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় মা জননী নাই রে যাহার মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় আপনাকে মা মরা যায়নি কারু সে মায়ের জন্য দান করেন আল্লাহর ঘরে 500 টাকা 1000 টাকা মায়ের জন্য দেন বাবা যাদের কবরে গেছে বাবার রুহের মাগফিরাতে দান করেন বাবার জন্য মায়ের জন্য দান করেন আনিসুর রহমান এই গ্রামের আরেকটা জামাই পাওয়া গেছে মাশাআল্লাহ আরেক জামাই আনিসুর রহমান 1000 টাকা দান করেছে আল্লাহ আনিসুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে জান্নাতি কবুল করেন জোরে কোন আমিন
রেজা মোহাম্মদ আশিকুর রহমান রঞ্জু, বিশিষ্ট সমাজসেবক, শান্তাগ্রামের, আসে নাই। এরপরেও 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। এ মোহাম্মদ আব্দুল বাকি সাহেব আসেনি, ও আগামীকাল দিবি। মোহাম্মদ শহীদুল ইসলাম, কোনটা? ওরে বাবা, দাও দাও বাবা দাও। আফজাল হোসেন আর রশিদা বিবি 5,5-10,000 টাকা। ওনারা আমার বাবা মা। আফজাল হোসেন আর রশিদা বিবি মানে ওনার বাপ মা, 5,5-10,000 টাকা ধরে বলেন আলহামদুলিল্লাহ। আর আমি আর উনি মসজিদের মুয়াজ্জিম বাবদ প্রতি মাসে 1,000 টাকা করে দেয় যতদিন নিয়ে আসে। লিল্লাহু আকবার। বাপ মার জন্য যেটা সেটা মনে হয় উনিই দিচ্ছে। আমি শুনলাম যে ওনার আব্বা খালি ঘুম পাড়ে আর নামাজ পড়ে, কোনো কাজই করে না। এবারে হজ করাইছে, তাই না? তো ও বাপ মার জন্য 10,000 টাকা 5-5, আবার প্রতি মাসে মুয়াজ্জিনের বেতন হিসাবে, হাদিয়া হিসাবে ওনার পক্ষ থেকে 1,000 করে দেওয়া হবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে 12 মাসে 12,000। এটা কি খালি 1 বছর না সারা জীবন? যতদিন আল্লাহ যতদিন আল্লাহ জীবিত রাখছে, বিশাল দান। যতদিন আল্লাহ জীবিত রাখছে, ওনার মতন খালি 10টা দানবের পাওয়া গেলে মুয়াজ্জিনের বেতন 10,000 হবে, ধরে কোন ঠিক কিনা? এখন সব জায়গার বেতন বাড়লো, খালি ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়েনি। সব জিনিসের দামও বেশি, খালি এই দুটোর দাম কম। হ্যাঁ, জামা বাচ্চা, মাশাআল্লাহ। আরে জামা, তোমাদের নাম কি? স্যার হামিম তামিম, মাশাআল্লাহ। হামিম তামিম 2 জামা মেয়ে 500 টাকা দান করে আমাদের কাছে দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ মা ফাতেমার চরিত্র দান করুক, জোরে কোন আমিন। বাপ মার কলজা জুড়াই দেখ, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আলহাজ আব্দুল মতিন সাহেব 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মানিকই গ্রামের জামাই 1,000 টাকা দান। এটা কি লগত না বাকি? এই লেখো, তার লিখতে হবে। 1,000 টাকা দান করেছে আল্লাহ এই গ্রামের জামাই মানিক, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া কর, আল্লাহুম্মা আমিন। বিদেশে চাকরি করেন, নাম প্রকাশ করবে না। এই মসজিদের খাটনি বাবদ 36,000 টাকা ধরে কান মারহাবা। মরার পরে ওটা লাগবে, লাগবে না ভাই? ওটা লাগবে। তাহলে আমার সঙ্গে এই পোলা বাদ দে, 2-1 জন ওঠে গেলে এই পাগলারা। অথবা সবরের ওয়াজ হয়েছে? হয়নি তো, ওয়াজই শেষ হয়নি। কি নাম বাবা? কোন বারে 1,000 টাকা দিয়ে দোয়া করে দিন। ইউসুফ আলী আল্লাহ 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মসজিদের খাটনি, সবাই বলেন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। সেদিন বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে। রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। টুকু আর আইলা 5,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মোজামেল যিনি 8 শতক জাকা দিয়েছে, মন ভর্তিছে না, নগদ আবার 200 টাকা করে 1 মণ ধান বাকি করছে দান। আল্লাহ এই যে বারবার দান করতেছে তোমার বান্দা তোমার ঘরে, আল্লাহ দানকে কবুল করা উবক করা দিয়ে আল্লাহর সঙ্গে জান্নাত দিও, জোরে কোন আমিন। বাপ মা মারা গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর কেউ আছেন আজকের মাহফিলে? এই প্রধান অতিথি সাহেব কি দিছে রে? প্রধান অতিথি চেয়ারম্যান সব কিছু দিয়ে যায়নি, আর পরে কবে আমি দিলাম, আমারটা ঘোষণা হলো না।
বেল্লাল হোসেন নয়াপাড়ার 1 মণ ধান আল্লাহর ঘরে করবে দান। আল্লাহ বেল্লাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। শাহিন এই গ্রামের জামাই 1000 টাকা। এলা জামাইগুলো কেউ 1000 উপর উঠলো না। এই শাহিন এই গ্রামের জামাই 1000, এদের প্রথম যে 1000 দিয়ে ওই যে শুরু করে গেছে, ও সবাই মনে করছে জামাই হলি 1000। একটা জামাই করলো না 2000 টাকা দেবো, দোয়া করে দেবো হয়তো আলী মানিক লয়াপাড়া 1 মণ চাল। মানিক নয়াপাড়া 1 মণ চাল করবে দান। আল্লাহ মানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন আল্লাহুম্মা আমিন। তোমাকে এখানে কি ওই হলুদ মলুদ আদায় করা লাগে নাকি? হলুদ মরিচ মাছ চাউল ইসালে সব যা আছে লাস্টে খাওয়া আছে, ওটা আপনারা আপন ইচ্ছায় দিবেন, এটা আদায় করা লাগবে না। আর মসজিদের জন্য দেন। সবাই একটু মহব্বতের জিকির করেন। আব্দুল বারিক 1 মণ আলু আনছিল। আর আব্দুল বারিক 1 মণ আলু। এই যে আলু লাগাচ্ছেন না, আলু যেন ওই যে ঘুগরি পোকা না ধরে, বুঝলেন? আলুর গাওয়াত খালি খসখসে দাগ হলে আলু হবে, কিন্তু দাম হবে না। তেল তেল আলু পাওয়ার জন্য আল্লাহর রাস্তে আসসাদকাতু তারুদ্দুল বাল। ইসলাম ভাই তার ছেলে 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। আজকে আব্দুল মান্নান বুঝতেছে, আব্দুল মান্নানের মায়ের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও, জোরে কোন আমিন। 500 টাকা দান করেছে আল্লাহর ঘরে, আল্লাহ কবুল করেন। এভাবে 16 পয়জনের 16 দান আলে চলবে না ভাইজান, আদায় শেষ করে দিয়ে ওয়াজ করা লাগবে। 1 মণ ধান 1 মণ আলু আগে কে? রফিকুল ইসলাম নগদ 100, 1 মণ ধান 1 মণ আলু দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দিবেন তাড়াতাড়ি দেন, দেরি করেন না। রুহুল আমিনের ছোট ছেলে তার বাপের জন্য মারা গেছে 500 টাকা আর 500 টাকা। বাপের জন্য মা মারা গেছে, না, বাপ মারা গেছে। বাপ মারা গেছে, বাবার জন্য 500 টাকা নগদ, 500 টাকা বাকি করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে বাবার কবরকে জান্নাতের টুকরা বানান, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইসরাফিল 1 মণ ধান। ইসরাফিল আলম ইসরাফিল 1 মণ ধান মায়ের জন্য করছে দান। ইসরাফিলের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। এ ধান কি ইরি হলে নিবেন না এখনই? ওই ইরি হলে তো দিতে অসুবিধা কি রে? ভাই ক ইরি খাড়ায় কেবল আমন কাটলো, এরপরে কবে ইরি হবি? যাও বসো, শেষ, আদায় শেষ। যা আছে আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেল আদায় হয়েছে, টোপলা কুটি খালি মর্দ পুরুষ মানুষের টোপলা দেখা যাচ্ছে নিচে সব একটা 2 মিলে এগোটা। খোলো তো দেখি কি টাকা সাইজ। কান্দের ফেরত যদি রাগ করে চলে যায় যে রে 200 টাকা 500 টাকা 100 টাকা পরে তুই সেনা 10 টাকা দিছু, মানে যেটা চালা লেয়নি পানালা ধরেনি ওই টাকা মারছে আল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, যা দিছে দিছে বাবা। এরা ওয়াজ শুনবার আছে রে। আসলাহার নয়াপাড়ার কয়জন লোক আছে হাত তুলেন তো দেখি। এই নয়াপাড়া উত্তর পাড়ার কয়জন রে? 10 থেকে 12 জন হবি না। এই যে কয়টা দেখা যাচ্ছে, দেখাই পাচ্ছি না। আর বাইরের কতগুলো দিকে হাত তোলেন তো দেখি। হায় 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 হায়, সবই বাইরের লোক। তো তাহলে যা দিছে বাইরের লোক যা দিছে আলহামদুলিল্লাহ কই, সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাপের আব্বার নাম মারা গেছে 1000 টাকা নগদ আর 1 মণ ধান বাকি। আব্দুল সালাম, আমি তার বাবার কবর জিয়ারত করে গিয়েছি। তার বাবা কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, 18 সালে। আমার বাবা 18 সালে মারা গেছে। আব্দুল সালাম বাবার জন্য 1000 টাকা 1 মণ ধান করছে দান। দোয়া করি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান আল্লাহুম্মা আমিন। দাদা দাদি মা দাদা দাদির মাগফিরাতের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন। অথবা সাবিস সবর, ধৈর্য ধারণের কথা। এখানে 4টা বিষয়। 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ। আমি নামাজের কথা বলিনি, আমলের ও আমিলুস সলিহা। এখানে পুরুষের জন্য কি না, এটা শেষ করার আগে কথাগুলো একটু বলা লাগে। পুরুষের জন্য কি ও আমিলুস সলিহা, নারীদের জন্য কি পর্দা। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক। বর্তমানে হক পৃথিবীতে কারা আছে? তারা হলো ফিলিস্তিন, গাজা, জোরে কোন ঠিক কিনা? হক পথে যারা যুদ্ধ করতেছে এরা হলো হামাস। আর আমেরিকা কয় এরা জঙ্গি।
আজকে তোমরা জঙ্গি কয়া পার পাচ্ছ, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, তোমরা পার পাইবা না। কেন ওই রক্তের পথ দিয়া একদিন বিজয় হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ইহুদি খ্রিস্টানদেরকে শেষ করা হবে। সুবহানাল্লাহ করে কর। রেজাউল 1 মণ ধান 100 রেজাউল 100 টাকা 1 মণ ধান। আর ক লাগবে না, এখন সব লিখে দাও। 3 বস্তা সিমেন্টকে দিবি। নানিয়ার মায়ের জন্য হাফেজ ইমদাদুল হক। কুড়ি দেওয়ার করছে, অসুবিধা হচ্ছে। ও অসুবিধা হয়ে গেল যে হাসতে হাসতে অশুনলো ভাই আমার। তাই তো আল্লাহ আমার আরাফাতের ভাই, আল্লাহ আলহামদুল ইসলাম কিছুক্ষণ আগে ছেলে দিয়ে গেল, বাবা 1000 টাকা করলো দান আল্লাহর ঘরের জন্য। আল্লাহ দানকে কবুল করেন, জোরে কোন আমিন। 1 মণ ধানও দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। মিরানুল ইসলাম নানির জন্য, নানির কথা মনে করে দান করছে 500 টাকা। আল্লাহ মিরাজুলের নানির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। অতাওয়াসাউ বিস-সাবর, হকের পথে চলতে গেলে বিপদ আপদ মুসিবত আসবে। এই কারণে আল্লাহ বলেছেন আবাশশিরিস সাবিরিন। মায়ের পেটের বাচ্চা যখন প্রসব হয়, প্রসবের আগে কিন্তু একটা প্রসব বেদনা হয়, হয় কি হয় না? আমি আর বউরে কইছিলাম যে বাচ্চা হওয়ার সময় যে ব্যথা হয়, আবার কিরে বারে দুধু মিয়া 1 মণ ধান 500 টাকা, 1 মণ ধান 500 টাকা। বাপ মা রুহের মাগফিরাতের জন্য আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। এখন বলেন, আমি আমার বউরে জিজ্ঞাসা করলাম, অন্য কাউরে তো বলা যায় না, মাকে কি আর বলা যায় নাকি? সব কথা মা বলা যায়। বউকে বললাম বাচ্চা যখন হয় আমরা তো মনে করি নিজ দিয়ে বাচ্চা বাড়াই, ওই দিকে ব্যথা হয়, আর বউ খালি মুসকি মুসকি আসে। মরদ মানুষ কেমনি বুঝা ব্যথা। আমার বউ কইল ব্যথা কলিজের মধ্যে সে এমন ভাবে খামছে ধরে, চিৎকার করে বলে গলায় দড়ি দিব, বিষ খাবো। কোনোদিন মা হয় নাই, এবার প্রথম মা হচ্ছে, বিষ খাবে, গলার দড়ি দিবে। এই যন্ত্রণার সহ্য করবে না। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া কপালের উপরে দেয়, আর কয় ধৈর্য ধর। অতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের শিক্ষা, ধৈর্য ধর, ধৈর্য ধর। পায়ের তলে জান্নাত, বাপের পায়ের তলে জান্নাত নাই, তোর পায়ের তলে জান্নাত। তুই মা হবি আর চিল্লা চিল্লি করবি, এই কষ্ট সহ্য করবি না, তাহলে তুই কেমনি মা হবি? একটু ধৈর্য ধর, একটু সবর কর। মা কিন্তু কষ্ট পাচ্ছে, তারপরেও মা হওয়ার আশায়। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এ হাদিস শোনার পরে দাঁতের উপর দাঁত দিয়ে মা ধৈর্য ধারণ করেছে। এত কষ্ট, এত নির্যাতন, বাড়ি ঘর বাদ দিয়া আরা জঙ্গলে সেখানে খুঁজে খুঁজে ধরে ধরে জেলে নিয়ে যাচ্ছে। এত নির্যাতন, এত কষ্ট, তারপরেও তারা মুনাফিক হচ্ছে না, দল বদল করতেছে না। ধরে কোন কথা ঠিক কি কথা কন না কেন? এত কষ্ট, এই কষ্টের পরে মা ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দিয়ে আছে। হোক কি হবে, মরে যাবো না হয় কি হবে। দেখেন রক্ত আসতেছে, বাচ্চা আসতেছে, রক্ত আসতেছে। ফিলিস্তিন যেরকম রক্ত দিচ্ছে, রক্তের ভিতর দিয়েই চলে আসবে মেহেদি, চলে আসবে ঈসা আলাইহিস সালাম। ধরে কোন ঠিক কি না? সন্তান বের হয়ে প্যা প্যা করে কান্দে, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করায়া মায়ের বুকের উপরে যখন দাদি নানি সন্তানকে রাইখা দেয়, ওই সন্তানের পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। সন্তানকে 1 হাত দেয় হবে নিয়ে মুখে চুমা, জিবা বের করে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে, বলে লাত্তি মার, এর জন্যই গলার দড়ি দেবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি। এ তোর রক্ত ঝরায়া, তোর দেহে রক্ত ঝরায়া তোর পেট থেকে বের হয়ে আইছে, আর চুমা খাস কেন? আরে লাত্তি মার। মা তখন বলে দাদি গো, এত কষ্টের পর
এইরকম নিয়ামত পাওয়া যাবে আমি কখনোই বুঝতে পারি নাই। ও গো দাদি, এই কলিজার টুকরা আমার বুকের ওপরে আসার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আমি ভুলে গেছি। আজকে যারা ধৈর্য ধারণ করে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের আন্দোলন করতেছে, নানা রকম নির্যাতন, মায়ের প্রসব বেদনার মতন কষ্ট হচ্ছে, এই কষ্ট ধৈর্য ধারণ করে যদি সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারে, তাহলে একদিন মা যেমন তার সন্তানকে বুকের উপরে পাইছে, একদিন বাংলার ইসলামী আন্দোলনের কর্মীরা কলেমার পতাকা বাংলার জমিনে ওড়া দেখবে। আল্লাহ যেন এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। 1 নম্বর ঈমান, 2 নম্বর ও আমিলুস সলিহাত, 3 নম্বর হচ্ছে অতাওয়াসাবিল হক, 4 নম্বর অতাওয়াসাবিস সবর। আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম এই আলোচনা মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলের প্রধান অতিথি 5,000 টাকা নগদে করছে দান, চেয়ারম্যান সাহেব। বইয়ের জন্য দোয়া চাইছে, ওনার বিবি খুবই অসুস্থ, আল্লাহ ওনার বিবিকে সুস্থতা দান করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার মা অসুস্থ, সবাই অসুস্থ, সবাই সুস্থ। জি 20,000 কি মজ্জেম বাপ মায়ের জন্য দোয়া চাচ্ছে। আপনি তো 20,000 টাকা 4,800 জমিয়ে দিচ্ছেন, মায়ের জন্য দোয়া চান, আপনি জন্য চাচ্ছেন না? কি সন্তান রে, বাপ মার জন্য দোয়া চায়। আল্লাহ সবার জন্য দোয়া হবে, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান আপনি কিছু বলবেন? রিমন 1000 লয়া পড়া। রেমন নয়াপাড়া 1000 টাকা দান করছে। আবুল 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 ফারা আবুল ফারা 1 মণ ধান দান করছে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই মাইকটা একটু দাও। কাতারে বসে দেন দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা